الصلاة والسلام عليك سيدي رسول الله. الصلاة والسلام عليك السيد يا حبيب الله. الصلاة والسلام عليك السيد يا شفيع المذنبين. الصلاة والسلام عليك السيد يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بفضل بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. সবাই একটা মোহব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে আরেকটু মোহব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিওয়ানিশি মনের মধ্যে আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা মহব্বত একটু মহব্বতে পড়েন مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা মদিনা শরীফ না দেখায়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله تیرے نسل پاک میں بچا بچا نور کا تو ہے عینی نور تیرا سب گھرانہ نور کا صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ মহান মুনিবের দরবারে লক্ষ কোটি শুকরের সিজদা আদায় করার লোকে একটিবার উচ্চ কণ্ঠে ঈমানি আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ পাকের সিজদা আদায় করব শুকরিয়ার মাধ্যমে জবান করে বলেন আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার কেন খুশি আমরা রোজা পালন করেছি আলহামদুলিল্লাহ বলেন আমরা তারাবি পড়েছি আলহামদুলিল্লাহ বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ বলেন আমরা আওয়াবিন পড়েছি আলহামদুলিল্লাহ বলেন আমরা তাহাজ্জুদ পড়েছি আলহামদুলিল্লাহ বলেন আমরা 29টা সাহারি খেয়েছি আলহামদুলিল্লাহ বলেন আমরা 29টা ইফতার করেছি আবার বলেন আলহামদুলিল্লাহ এই সব ইবাদত করার জন্য আমাদেরকে দয়া ইহসান করুণা করেছেন কে একটু আল্লাহ শব্দটা জোরে বলেন ইহসান করেছেন কে যে আল্লাহ ইহসান করেছেন দয়া করেছেন করুণা করেছেন মায়া করেছেন লক্ষ 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 কোটি মানুষ কবরে আছে না নাই তারা কিয়ামত পর্যন্ত যদি 1 সেকেন্ডের জন্য চায় পৃথিবীতে আসার কোনো সুযোগ আছে আল্লাহ কি সুযোগ দিবে কিয়ামত পর্যন্ত এই সুযোগ আসবে তা আল্লাহ আমাদেরকে আমরা চাই নাই আমরা থাকতেও চাই নাই না থাকতেও চাই নাই আল্লাহ হাজার হাজার কোটি মানুষ থেকে যাচাই করে বাছাই করে আমাদেরকে রমজান দান করেছেন একবার কি আলহামদুলিল্লাহ বলা যাবে না আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আমরা খুশি কথা বলেন ঠিক না বেঠিক তাহলে আরেকবার খুশির শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ বলেন আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ সাথে সাথে করে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন জান্নাতের দুলহা নবী কাল কিয়ামতের ময়দানে
যিনি আমার আপনার প্রতিটা মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের জন্য যিনি শাফাআতের জন্য কিছুক্ষণ এখানে কিছুক্ষণ সেখানে দৌড়াতে থাকবেন, শুধু একটা গুনাহগার ইবাদত ওয়ালা উম্মত যেন জাহান্নামে না যায় সেইটা থেকে বাঁচানোর জন্য যিনি রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি হয়ে যিনি দৌড়াতে থাকবেন, সেই রাহমাতুল লিল আলামিন নবীর চরণ মুবারকে অজস্র দরুদ সালাম প্রেরণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 29 দিনের একটা মাসের সিয়াম সাধনা দরুদ ও সালাম আজকের এই উপস্থিত ক্ষেত্রে আমরা যাটুকুন দরুদ শরীফ তেলাওয়াত হয়েছে করেছি করব সমস্ত কিছুর নাজরানা সওয়াব রাহমাতুল লিল আলামিন ফেরেশতা রহমাতুল ফেরেশতার মাধ্যমে আসমানি কাঞ্চাবরে রাহমাতুল লিল আলামিন নবীর নূরানি রূহ মুবারকে আল্লাহ বখশিশ করে দিক। আরেকবার জোরে জোরে বলেন আমিন। আসেন তাহলে আমরা ঈদ মানি আনন্দ পাইলাম, ফিতর মানি রোজা ভেঙে আনন্দ করা, ওইটার নামই হলো ঈদুল ফিতর। আল্লাহর নবী সকালে বলেন সাল্লাল্লাহু, একটু মহব্বতে বলেন না সাল্লাল্লাহু। আমাদের নবীর নাম শুনলে কি বলবো? বলেন বলে কি বলবো? সবাই একসাথে বলেন নবীর নামে একটু দুরূদ শরীফ পড়েন না, কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন মক্কাতুল মুকাররমা ছেড়ে যখন মদিনায় তাশরীফ আনলেন, সেখানে দেখলেন মানুষ দুটি আনন্দ করছে। কয়টি আনন্দ? বলেন না কয়টি আনন্দ? দুটি আনন্দ করছেন সেখানে। তা আল্লাহ রাসূল সেখানে দেখলেন জাহিলি যুগের ওই মদিনাবাসীরা দুটি আনন্দ করছে। একটি আনন্দ তারা করছে যেটার নাম হলো শরতের পূর্ণিমা। শরতের যে পূর্ণিমা হতো সে পূর্ণিমার দিন ওই মদিনাবাসীগণ আনন্দ করছে, একটা ঈদ। আরেকটা ঈদ হলো আল্লাহ রাসূল বললেন ওই মদিনাবাসীগণ আরেকটা ঈদ পালন করছে, সেটার নাম হলো মেহেরজান নামক আরেকটা উৎসব তারা পালন করে। একটা হলো নওরোজ, আরেকটা হলো মেহেরজান। এই দুইটা উৎসব মদিনাবাসীগণ পালন করত। তা আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় গিয়ে এই নওরোজ এবং মেহেরজান নামক মদিনাবাসী এই দুটি উৎসব পালন করতে দেখলেন, তখন আল্লাহ নবী বলেন এখন থেকে শরতের পূর্ণিমার নওরোজ আর মেহেরজান নামক এই আনন্দ আর করার প্রয়োজন নাই। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারের জন্য, মুমিনের জন্য, ফরহেজগার বান্দা বান্দিনীর জন্য আলাদা করে স্পেশাল করে আল্লাহর তরফ থেকে দুটি ঈদ দান করেছেন। একটি ঈদের নাম ঈদুল ফিতর, আর একটি ঈদের নাম ঈদুল আযহা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঈদ আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস একজন সাহাবীর নাম। কার নাম? সাহাবীর নাম। যখন কোন সাহাবীর নাম আসবে আমরা বলবো রাদিয়াল্লাহু তাআলা অথবা রাদিয়াল্লাহু আনহু। এটা সাহাবীর নাম আসলে বলবো, এটা বলাটা আমাদের জন্য আদব ওয়ালার পরিচয়। কথা বলেন ঠিক না ঠিক? যিনি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা যিনি লাগাতারে 10 বছর আমার নবীর খেদমত করেছেন। একবার মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বর্ণনা করে দিয়েছেন, এ আমার উম্মত শোনো, যখন শাওয়ালের চাঁদ উঠে যাবে, ফজর বেলা হবে, আজকের দিন হবে, আল্লাহর রহমতের ফেরেশতাগুলো দিয়ে মসজিদে মসজিদে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় পাঠিয়ে দিয়েছেন? জমিনে। ফেরেশতাকে কে পাঠিয়ে দিয়েছেন? আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। এটা আমার নবী বলছেন হাদিসে পাকের মধ্যে। হাদিস নাম্বার কি? এটা হলো মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আছে, হায়াতুল মুসলিমিন পৃষ্ঠা নম্বর 249 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। সেখানে আমার নবী থেকে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতাদেরকে ঈদের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও, জমিনে বিচরণ করো, জমিনে নেমে যাও। আল্লাহ আমরা জমিনে গিয়ে কি করব আপনি বলেন। তখন আল্লাহ ফেরেশতাদের বলেন, এ ফেরেশতা, আমার এমন কিছু বান্দা বান্দিনী আছে দীর্ঘ একটি মাস আমি আল্লাহকে দেখে নাই, কিয়ামত পর্যন্ত দেখবে না, কিন্তু আমি আল্লাহর কথাগুলোকে বিশ্বাস করে সিয়াম পালন করেছে। সুবহানাল্লাহ বলা যাবে না?
আমরা আল্লাহকে দেখেছি, দেখবো, জান্নাতে দেখবো, দুনিয়াতে না, জান্নাতে দেখবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে কোথায় দেখবো? সব জান্নাতীরা, সব জান্নাতি আল্লাহকে জান্নাতে দেখবে। তো ফেরেশতা, আমার এমন কিছু বান্দা বান্দিনী আসবে, রাসূল কেউ দেখবে না, আল্লাহ কেউ দেখবে না, কিন্তু কোরআনের উপরে বিশ্বাস করে 30টা সিয়াম তারা পালন করবে, তাহাজ্জুদ পড়বে, আওয়াবিন পড়বে, তারাবি পড়বে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও আল্লাহ, এইগুলো আমাদেরকে কেন বলছেন? আল্লাহ বলেন, ফেরেশতারে, জমিনের মধ্যে যখন চলে যাবা, আমার বান্দাগুলো ঈদগাহের মধ্যে আসবে নামাজ আদায় করার জন্য। আমার বান্দারা যারা নামাজ আদায় করতে আসবে, আমি আল্লাহর তরফ থেকে তাদেরকে একটা বড় শুভ সংবাদ দিবে। ও আল্লাহ, কি শুভ সংবাদ বলেন না? আল্লাহ বলে, রাসূলের মাধ্যমে আল্লাহ বলাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, যে সমস্ত উম্মতগণ আল্লাহকেও দেখে নাই, দেখবে না, আপনি রাসূলকেও তো অনেক উম্মত দেখবে না, না দেখার পরেও যারা রমজান পালন করেছে, নামাজ আদায় করেছে, এই সমস্ত মানুষগুলো নামাজ আদায় করার জন্য যখন ঈদগাহে গিয়েছে, ঈদগাহের নামাজ সমাপ্ত হবার আগে আগে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই আস্তে সুবহানাল্লাহ আওয়াজ বের হবে না, একটু জোরে বল সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? 1 মাস রোজা রাখলাম, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এটা কি এই আনন্দ শুধু তাদের যারা 30টা রোজা পালন করেছে, 30টা সাহরি করেছে, 30টা ইফতার করেছে, 30 তারাবি পড়েছে, 5 ওয়াক্ত পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, আওয়াবিন পড়েছে, কোরআন পড়েছে, তাসবিহ করেছে, তাহলিল করেছে, নির্জনে নির্বিলি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কেঁদেছে। আল্লাহ রমজানকে মেহমান বানিয়ে পাঠিয়েছেন, আল্লাহ সেই মেহমানের মেহমানদারি করতে পারে নাই, এই নিজেকে ছোট মনে করে কাকুতি মিনতি করে যারা নির্বিলি নিরবিচ্ছিন্ন ইবাদতের মাধ্যমে নিজের চোখের পানি ফেলে ফেলে যারা কাঁদতে পেরেছে, তাদের জন্য এই আনন্দ হৃদয়ে আল্লাহ দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদ শুধু তাদেরই জন্য। অনেক বেরোজগার মানুষ আমাদের সাথে ঈদের নামাজ পড়তে আসবে, কথা কোন ঠিক নেবে ঠিক, কিন্তু প্রকৃত ঈদের যে আনন্দ সেটা তারা উপভোগ করতে পারবে? কেন পারবে না? কারণ মনের আনন্দ সেটা দান করবে তো আল্লাহ। কারণ আমরা আল্লাহর ফরজ মেনেছি, রাসূলুল্লাহর দেওয়া সুন্নাত মেনেছি, ওয়াজিব মেনেছি, সব করেছি বলে 29 দিন সারাটা দিন 13 ঘন্টা প্রায় 40 মিনিট উপবাস থাকার পরে ইফতার করেছি। আর 30টা দিন যাওয়ার পরে আমরা আজকের সকালবেলা ফজরের নামাজের মাধ্যমে দিনটা শুরু করে যখন ঈদগাহে এসেছি, আল্লাহ বলেন, ফেরেশতা, আমার বান্দা বান্দীদেরকে শুভ সংবাদ দাও, তারা ঈদগাহ থেকে যাবার আগে আগে আমি আল্লাহ আমার বান্দা বান্দিনীর সমস্ত গুনাহ নিমিষেই মাফ করে দিলাম। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। এটা একটা হাদিস গেল। এরপরে ফেরেশতা গুনাহ মাফ করলাম, একটা গেল, আরো কিছু নিয়ামত আছে। সুবহানাল্লাহ হইবেন। আল্লাহর কাছে নিয়ামতের কমতি আছে। আমরা বান্দারা বলি, বান্দারে দেওয়া খোয়ার পানি, কুয়াশার পানি, আমরা বলি আঞ্চলিক ভাষায় বলি আর কি, বান্দা দেয় কুয়াশার পানির মতো অল্প অল্প, অল্প দেয়। যখন কাউকে দান সদকা করতে যাই, টাকা বের করে দেখে আগে 2 টাকা 1 টাকা ভাঙতি নোট আছে কিনা দেখি, যেটা খুচরা থাকবে ভাঙতি থাকবে সেটা আমরা দান সদকা করি। কিন্তু 150 টাকা 500 টাকা খুব কম মানুষ দান করে। তার মানে বুঝাতে চাচ্ছি, আমরা যখন কাউকে কিছু দিতে যাই খুব কম সংখ্যক জিনিস দেই, দেখে গুনে গুনে দেই, অল্প, একেবারে অল্প। এই জন্য একটা ডায়লগ আমাদের চট্টগ্রাম ভাষায় বলে আর কি, বান্দা যখন কাউকে কিছু দেয় কুয়াশার পানির মতো অল্প অল্প দেয়, আর আমার আল্লাহ যখন দেয় বলে যে না, আমি তো বান্দা না, আমি তো বান্দার খালিক, আমি যখন দিব লিমিটেশন থাকবে না, লিমিট থাকবে না, সীমাবদ্ধ থাকবে না, যা দিব অপুরন্ত সীমাহীন ভাবে বান্দার আমলনামায় দিয়ে দিব। এই ফেরেশতা আমার বান্দা বান্দিনীর 1 নাম্বার জীবনের গুনাহ মাফ করে দিলাম। 2 নম্বরে বলবা শুভ সংবাদ দিবা, যাদের জীবনে গুনাহ ছিল, যাদের জীবনে পাপ ছিল,
30টা দিন রোজা পালন করার কারণে তাদের সমস্ত পাপগুলোকে আমি আল্লাহ পুণ্যে পরিণত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা বান্দিনীর আর কোনো পাপ থাকলো না, থাকবে না। এটা আমি আল্লাহ রাসূলুল্লাহর মাধ্যমে ডিক্লারেশন দিলাম। ওই বান্দা যাদের গুনাহ ছিল, গুনাহ নিয়ে তাহাজ্জুদ পড়েছে, গুনাহ নিয়ে তারাবি পড়েছে, গুনাহ নিয়ে 5 ওয়াক্ত পড়েছে, গুনাহ নিয়ে সাহরি খেয়েছে, গুনাহ নিয়ে তারাবি পড়েছে, গুনাহ নিয়ে 5 ওয়াক্ত পড়েছে, গুনাহ নিয়ে আওয়াবিন পড়েছে, ওই গুনার সাগর নিয়ে যখন নিরিবিলি বসে বসে ইবাদতের মাধ্যমে যখন চোখের পানি বেরে বেরে কান্না দিয়ে আল্লাহকে বলেছে, আল্লাহ এমন জীবনে এমন কোন গুনাহ নাই যেটা আমি আপনি করি নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই গুনাহগুলোর জন্য লজ্জিত হয়ে যারা কান্না দিয়েছে, আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, ওই সমস্ত বান্দা বান্দির সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াবে পরিণত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর কোন গুনাহ নাই, নিশ্চিত একেবারে নিষ্পাপ নিষ্কলঙ্ক মাসুম করে ঈদগাহ থেকে তারাই যেতে পারবে যারা 30টা দিন রোজা, নামাজ, তারাবি, তাহাজ্জুদ, আওয়াবিন, জিকির আজকার, তাসবিহ, তাহলিলের মাধ্যমে যারা এই রমজানকে বিদায় দিতে পেরেছে, তাদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দিবে কে? জোরে বলেন না, কে maaf করবে? এই বিশ্বাস আছে না নাই? রাসূলুল্লাহর হাদিস আমাদের বন্ধুকের বুলেট মিস হবে, আল্লাহর নবীর একটা শব্দ, একটা জবর জের পেশ মিস হবে, বলে না মিস হবে। আমরা রাসূলকে দেখি কিন্তু রাসূলুল্লাহর প্রতিটা কথা আমরা হৃদয় থেকে বিশ্বাস করি কি করি না? আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর ইত্তেবা করার তৌফিক দিক, আমিন বলেন। সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আরেকটা হাদিস শরীফ আল মুজামুল কবির লিতাবরানি 617 618 দুইটা হাদিস আল্লাহর নবী বলেন। এই হাদিসটা হযরতে আউস আল আনসারী, সকলে বলেন রাদিয়াল্লাহু, একটু মহব্বতে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবী থেকে বর্ণনা করছেন। তিনি কি বলছেন? আল্লাহর নবী বলেন, ঈদুল ফিতরের দিন অর্থাৎ আজকের দিন এই মাত্র শুরু হয়েছে, সকালে যখন এই সময় যখন আমরা এই নামাজের জন্য যখন প্রস্তুতি নেই, তখন ফেরেশতারা জমিনে চলে আসেন। ওই আগের হাদিসের মতন এটাও আর কিছু ভিন্নতা আছে। তো ফেরেশতারা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকে, সুবহানাল্লাহ বলা যাবে না? দাঁড়িয়ে থাকে, কারণ কি? আল্লাহ বলেন তোমরা ফেরেশতাদেরকে আল্লাহ বলেন যে ফেরেশতা তোমরা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকবা। আল্লাহ দাঁড়িয়ে থেকে কি করব? আল্লাহ বলেন যারা আমার 30টা ফরজ, রমজানের রোজা তো ফরজ, কথা বলেন ঠিক না ঠিক? একটা মাসের রোজা ফরজ, বলেন না একটা মাসের রোজা কি ফরজ, 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত ফরজ। মা বাবার খেদমত করা কি এটাও কি? শুধু নামাজ পড়ি এটা ফরজ নয়, মা বাবার খেদমত করা, মা বাবার সাথে সুন্দর সবচাইতে শ্রেষ্ঠতম সুন্দর আচরণ করা, এটাও আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ।